কি এলো জামানা, ছেলে বাপকে মানে না। কি এলো জামানা, ছেলে বাপকে মানে না। কেন? শাশুড়িকে বলवा দেয়, মাকে ভাত দেয় না। পাড়ায় পাড়ায় ঘটছে এমন নতুন ঘটনা। কি এলো জামানা। অনেক মসজিদে আছে দেখবে কমিটি হয় যারা নামাজ পড়ে না, যাদের নামাজের কোনো জ্ঞান নেই, তারা মসজিদের কমিটি হয়। অনেক মসজিদে আছে যে পিসাব করে পানি নেয় না, সেও কিন্তু মসজিদের সেক্রেটারি হয়ে যায়। কিন্তু তাদের উদ্দেশ্য বলছে দেখবে তারা নামাজ কালাম পড়বে না, এখানে ইমামতির ভুল ধরবে, এর নামাজ পড়াতে পারে না, সূরা ভালো করে পড়াতে পারে না, তারা ভুল ধরবে। তাই তাদের উদ্দেশ্য বলছে নামাজের রোজার ধার ধারে না, মাওলানার ভুল ধরে। বেনামাজি মাতোয়ালি মাতোবারি করে। ও নামাজ রোজা ধার ধারে না, মাওলানার ভুল ধরে। বেনামাজি মাতোয়ারি মাতোবারি করে। তাই বলছে তুমি নিজে ভেবো না আমি বড়ই সিয়ানা। তুমি নিজে ভেবো না আমি বড়ই সিয়ানা। নামাজ রোজা ছাড়া নবী তোমায় চিনবে না। পাড়ায় পাড়ায় ঘটছে এমন নতুন ঘটনা। কি এলো জামানা। তারপর দেখবেন এখন ঘরে খাওয়া হয়নি, অনেকের এখন বর্তমান বাস্তবে এখন রয়েছে অনেকের মানুষের ঘরে ভাত হয় নাই, কিন্তু বড় বড় মোবাইল আছে, রাখার জায়গা নেই, কিন্তু একটা বাইক নিয়ে বসে আছে, এরা অনেকজনকে দেখবে। তাই ভাত জোটে না, কিন্তু না একটা বড় মোবাইল নিয়ে ঘুরছে, ফ্রি ফায়ার খেলছে। তাই তাদের উদ্দেশ্য বলছে ভাত জোটে না দুবেলা, তার হাতে বড় জীবনের জিও সিমে হিন্দি কলার টোন। ভাত জোটে না দুবেলা, তার হাতে বড় ফোন। 4GB জিও সিমে হিন্দি ফায়ার খেলো না, ওর টিকটক দিওয়ানা। ফ্রি ফায়ার খেলো না, দিনে রাতে যাকে তাকে মিস কল মেরো না। পাড়ায় পাড়ায় ঘটছে এমন নতুন ঘটনা। যখন ছেলেরা দেখবে ফ্রি ফায়ার খেলে না, বাম্মাকেও চেনে না, বন্ধু বান্ধবকেও চেনে না, রাত কটা বাজে সেটাও চেনে না। যখন দেখছে লাস্টে ভোরের আজান হচ্ছে, ফোনের দিকে চেয়ে দেখে এটা অমুক টাইম বেজে গেছে, তখন কি করে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তাই তখনও কিন্তু পেঁচা জেগে থাকে, এরাও জেগে থাকে। তাই সেই উদ্দেশ্য বলছে রাতের পেঁচা পাড়ার চাচা নেই জেগে কোনই লোক। রাত দুপুরে বিড়বিড় করে ফেসবুকে এদের চোখ। রাতের পেঁচা পাড়ার চাচা নেই জেগে কোনই লোক। রাত দুপুরে বিড়বিড় করে ফেসবুকে এদের চোখ। কেন? এরা সারা রাত ঘুমাই না, আর টাইমে ভাত খাই না। পাড়ার লোকের কথা শুনি, আমার কথা নেই না। পাড়ায় পাড়ায় ঘটছে এমন নতুন ঘটনা। তো অতি মূল্যবান কথাই কবি শ্রীচন্দ্র লিখছে, দিনের নবী বলছেন 1400 বছর পরে নারীরা বাজারে ঘুরবে, পুরুষ থাকবে ঘরে। কি বলছে এখানে? কি মন থেকে শুনছে? কি শোনে নে, আমার নবী পাক 1400 বছর আগে বলে গেছে যে নারীরা বাজারে ঘুরবে আর পুরুষরা চুরি করবে। এখন আমাদের একে রাজ্য চালাচ্ছে কে? মমতা ব্যানার্জি। তাহলে মেয়ে নেতা হয়েছে, আর আমাদের ঘরে এলে বিবিরা দেখবে নেতা হয়ে যায়, আর স্বামীরা ঘরে বসে আছে, বিবিরা বাইরে করতে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়ে যায়। তাই তাদের উদ্দেশ্য বলছে দিনের নবী বলছেন 1400 বছর পরে নারীরা বাজারে ঘুরবে, পুরুষ থাকবে ঘরে। তাই লজ্জা শরম থাকবে না,
লজ্জা শরম থাকবে না, বেশি ফ্যাশন সেজো না, আমুল ছাড়া আমজাদ কেউ সঙ্গে যাবে না। পাড়ায় পাড়ায় ঘটছে এমন নতুন ঘটনা, কি এলো জামানা। তো শুনলেন আমার শেষ কালাম, তো আমার পরিচয় দিয়ে বিদায় নেব, তো শুনবেন। গহজলে গাওয়া আমার নেশা, ভেবো না গো মোর পেশা। গহজলে গাওয়া আমার নেশা, ভেবো না গো মোর পেশা। অর্থে তরে গাই না গজল, গহজলে আমার চির আশা। আমি কিন্তু গজল গাইতে এসেছি এখানে কোনো পয়সার জন্য নয়, আমার মনের আশা, আমার গজল গাইলে খুব ভালো লাগে। গজলটা মন থেকে গাই, যতটুকু গাই আল্লাহ পাক যতটুকু দিয়েছে ততটুকু আমি পরিবেশন করি, তাই শুনবে। গজলে গাওয়া আমার নেশা, ভেবো না গো মোর পেশা। অর্থে তরে গাই না গজল, গজলে আমার চির আশা। কেন মনে শান্তি মেলে গজল করে শোভা শোভা। আমার নাম ঠিকানা যারা এখন জানতে চাই, আমি এসকে রাজ, এসকে রাজ, এসকে রাজ দেব সবার পরিচয়। আমার নাম ঠিকানা যারা এখন জানতে চাই, গজলে গাওয়া আমার নেশা, ভেবো না গো মোর পেশা। গাওয়া আমার নেশা, ভেবো না গো মোর পেশা। অর্থে তরে গাই না গজল, গজল আমার চির আশা। অর্থে তরে গাই না গজল, গজল আমার চির আশা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।